আল্লাহর নবী রাসূল কারীম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তোমাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যা কিছু রয়েছে সকল কিছুর ঊর্ধ্বে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যদি সাহাবাই কেরামের দিকে আমরা তাকাই, সাহাবাই কেরাম কেমন ভালোবাসে ছিল না আমার রাসূলকে, সাহাবাই কেরাম কেমন ভাবে আমার রাসূলকে ভালোবেসেছিল। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের প্রথম অবস্থায় ওনার জীবনের প্রথম দিকে তিনি ছিলেন বেদিন কাফের। ঠিক না ব্যাঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? সেই ওমর পরবর্তীতে মুসলমান হয়েছে, শুধু মুসলমান হয় নাই, সে আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর ভালোবাসা, সে ঈমানদার অর্জন হয়ে গিয়েছেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ওই ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে কেমন ভালোবেসেছিলেন, রাসূলের কেমন মহব্বত করেছিলেন। রাসূলের মহব্বত অন্তরে থাকার কারণে সে দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে নাই, দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করে নাই। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও আমার সন্তান, ও আমার সন্তান ওমর, তুমি কি এক পাগল মুহাম্মাদের কাছে ঈমান এনেছো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলেছিল। জোরে বলেন কি বলেছিল? আমার নবী কি পাগল ছিলেন নাকি? জোরে বলেন, আমার নবী কি পাগল ছিলেন নাকি? না না না, আমার রাসূলকে যখন এই কথা বলল ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল, উনি এই কথাটাকে বরদাস্ত করতে পারে নাই, এই কথাটাকে মানতে পারে নাই। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ঘরের থেকে খোলা তরোয়ার এসে, খোলা তরোয়ারটা নিয়ে এসে তার বাবার গর্দানটা, মাথাটাকে আলাদা করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রেম ছিল। জোরে বলেন কার প্রেম ছিল? আর জোরে বলেন কার প্রেম ছিল? নবীর প্রেম অন্তর ছিল। বাবা বেয়াদবি করেছিল, নবীর শানে গুস্তাখি করেছিল, ফারুক আযম সইতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। ফারুক আযম সেই কাজটাই করেছিল, উনার বাবা নবীর শানে বেয়াদবি করেছিল, আর ফারুক আযম সইতে পারেন নাই। এই কারণে বাবাকে দূরে সরে দিয়ে, বাবাকে বাবার শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে, আর নবীর শানে গুস্তাখি তিনি সইতে পারেন না।